আমরা মনে করি যে আমাদের সংবিধানের আমাদের আইনের ঘেরাটোপের মধ্যে যতটুকু প্রভিশন আছে তাতে একজন রেপিস্টকে, একজন খুনিকে, একজন অপরাধীকে যথেষ্ট পরিমাণ শাস্তি দেওয়া যায়, কিন্তু সেটাকে নিশ্চিত করার দায়টা কিন্তু প্রশাসন যদি এটা না করে তার দায় প্রশাসনকে নিতে হবে। আমরা নিশ্চিতভাবে এটা মনে হয়েছে এই ক্ষেত্রে, এটা আপনারা কোর্টেই জিজ্ঞেস করবেন হয়তো, এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে প্রশাসন যদি প্রথম থেকে তৎপর হতো, যখন মেয়েটির বাবা ইয়ের কাছে পুলিশ ফাঁড়িতে গিয়ে বলছে যে আমার এই ব্যাপারটা জিডিনে একটু মেয়েকে খুঁজুন আপনারা, তখন যদি তৎপর হতো এখানকার যে লোকাল ফাঁড়ি, তাহলে মেয়েটাকে হয়তো আজকে হারাতে হতো না। এবং তারপরে যে 4 ঘন্টা সময় চলে গেছে, এই 4 ঘন্টা সময়ের মধ্যেই অপরাধ সংগঠিত হয়েছে, মেয়েটিকে খুন করা হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে। যা আমরা শুনছি তার গায়ে 70টার মতো 70-80টা কামড়ের দাগ আছে, সিগারেটের ছ্যাঁকা, একটা 9 বছরের বাচ্চা। এইটা প্রশাসন যদি এরপরে মুখ ঘুরিয়ে থাকে আর বলে যে সবাইকে উৎসবে যেতে হবে, উৎসবে যাওয়ার জন্য মানুষ বসে, মানুষ কিন্তু এটা শেষ দেখে ছাড়বে। এবং আমরা এটা মনে করি, আমরা যেহেতু নাগরিক আন্দোলন করি, মানবাধিকার আন্দোলন করি, মানুষের নাগরিকের শক্তি অনেক বেশি। এটাকে একটা পলিটিক্যাল আইডেন্টিটির জায়গা থেকে যদি দেখা হয়, এটা পলিটিক্যালাইজ করার চেষ্টা হয় যে এটা হিন্দু, ওটা মুসলমান, এটা বিজেপি, ওটা সিপিএম, এটা তৃণমূল, এই করে কিন্তু এর কোনো সুরাও হবে না, মীমাংসা হবে না। নাগরিকরা যেভাবে আজকে পথে নেমেছে, নাগরিকরা যেভাবে নিজেদের উদ্যোগে তারা মিছিল করছেন, মিটিং করছেন, দাবি জানাচ্ছেন, জনপ্রতিনিধিকে প্রশ্ন করছেন, আমরা মনে করি এটাই করতে হবে। এবং এটা করার মধ্যে দিয়ে প্রশাসনের উপরে যথেষ্ট চাপ তৈরি হবে, এবং প্রশাসনের উপরে এই চাপ যদি তৈরি করা যায় তাহলে কিন্তু একটা সুরাহা হতে পারে বলে আমরা মনে করি। আমরা আমাদের সংগঠনের জায়গা থেকে একটা অঙ্গীকার করতে পারি, সেটা হচ্ছে যে কোনো অবস্থাতে আমরা এই ধরনের ভিকটিম পরিবার যেগুলো আছে, যেমন আমরা আজকে এখানে এসে শুধু এই মেয়েটি না, এই মেয়েটির পিস্তুত দিদি, তার পিসির সাথে কথা বললাম, তার মেয়ে 2020 সালে 14 বছর 15 বছর বয়সে সে ধর্ষিতা হয়েছিল, রেপ হয়েছিল। মেয়েটি তারপরে 2022-এ এই গ্লানি সহ্য করতে না পারে সে সুইসাইড করেছে। সেই রেপিস্ট আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে, 4 বছর সময় চলে গেছে, এখন অবধি প্রশাসন, এখন অবধি আমাদের সরকার যদি তার শাস্তি বিধান না করতে পারে, যেখানে আমরা দেখছি 3 মাসের মধ্যে শাস্তি দেওয়া যায়, যেখানে এই ধরনের একটা হেনাস ক্রাইম হয়েছে, সেই হেনাস ক্রাইমের ক্ষেত্রে আমরা দেখছি যে প্রশাসনের দিক থেকে সেরকম কোনো হেল্প দিল। এবং মাকে আমি যা দেখলাম, তারও এখন মানসিক অবস্থা খুব ভালো নেই, উনি অনেক কিছু উল্টাপাল্টা ভাবতে শুরু করেছেন, কারণ তার মেয়ে সুইসাইড করেছে। এই ব্যাপারে আমরা এই সমস্ত ঘটনাগুলোকে নিয়ে আমরা প্রশাসনের সর্বোচ্চ স্তরের কাছে দাবি জানাচ্ছি যে এই সমস্ত ব্যাপারগুলোতে কোনো রকম মানে রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না। যা আইনের মাধ্যমে যে শাস্তি হতে হবে পেতে পারে সেই শাস্তি বিধান করতে হবে, এবং সেটা নিশ্চিত করতে হবে। তার দায়িত্ব হচ্ছে প্রশাসন। যদি প্রশাসন সেই দায় নিতে না পারে, নাগরিকরা ঠিক করবে এই যে প্রশাসন, এই সরকারকে তারা কিছুকে দেখবে, কী করবে সেটা নাগরিকরাই ঠিক করবে। আমরা যেটা এপিডিআর থেকে মনে করি সেটা হচ্ছে, দেখুন ধামাচাপা, আপনি যে কথাটা বললেন, সেই ধামাচাপার বিষয়টা একটা চেষ্টা হয়েছে, কারণ আইনত আপনার নিয়ম আছে, সূর্য ডুবে যাওয়ার পরে কোনো পোস্টমর্টম হয় না, কিন্তু চেষ্টা হয়েছে পোস্টমর্টমটা করা, পাবলিকের চাপে সেটা করতে পারেনি। ঠিক আছে, এটা আমরা মনে করছি এটা ধামাচাপা দেওয়ার একটা প্রক্রিয়া, যেভাবে আরজি করের ঘটনাটা ঘটেছে আপনারা জানেন। আমরা এই জায়গা থেকেই আরজি কর বা এই যে সমস্ত আরও অনেক ঘটনা ঘটছে, এবং এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, এটা সারা ভারতবর্ষে একই ঘটনা ঘটে চলেছে, একের পর এক, ইউপি, মহারাষ্ট্র, এই সমস্ত জায়গায় একই ঘটনা ঘটেছে। এর একটা সুরাহা আমরা আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে, আমাদের আজকে 53 বছর বয়স হলো এই সংগঠন, আমরা বরাবর লড়াই করে গেছি। আমরা কোনো রকম কোনো পলিটিক্যাল দলের সাথে আমরা সঙ্গ দেইনি। আমাদের একটাই হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হলে আমরা তার বিরুদ্ধে সোচ্চার হই। আমরা এগুলোকে মনে করছি চরম মানবাধিকার লঙ্ঘন, এবং সেটার জাস্টিস যতক্ষণ পর্যন্ত না হবে আমরা আমাদের এই লড়াই চালিয়ে যাব, আইনি লড়াইগুলো। স্যার, বাচ্চা সকলের নয়নের মণি মারা গেছে, আবেগ হোক রাগে হোক তারা প্রতিবাদ করছিল, প্রশাসন এসে এই এলাকার মহিলাদেরকে ঠেলে ঠেলে পুকুরে ফেলে দিচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, এবং এলাকার জনপ্রতিনিধি যিনি বিধায়ক তিনি বলছেন যে আপনারা আন্দোলন করবেন না, করলে এরকম আপনাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলার ভয় দেখানো হচ্ছিল। তারপরে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই বিধায়ককে এখান থেকে তাড়া করে। কি বলবেন এই প্রসঙ্গে? আমরা মনে করি নাগরিকরা যদি মনে করে তার যে প্রতিনিধি আছে সে তার প্রতিনিধি নয়, সে তার প্রতিনিধি না হয় আজকে রেপিস্টের পক্ষে যাচ্ছে বলে মনে হয়, নাগরিকরা যে সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক।
এবং সেই সিদ্ধান্ত নেওয়ার তার অধিকার আছে। আমাকে আমার বাঁচার অধিকার, আমার সাংবিধানিক অধিকার, আমার অধিকার ছিনিয়ে নিতে পারে না কেউ। কোনো পুলিশ অফিসার পারে না, কোনো এসপি পারে না, কোনো মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতিও পারে না। আমার সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, আমার সংবিধান আমার বেঁচে থাকার যে অধিকার যদি নিশ্চিত করতে না পারে, তার নাগরিকরা তার মতো করেই তারা পথ নেবে। এবং সেখানে জনপ্রতিনিধিরা যদি তারা খায়, তাহলে তাদের নিজেদের দোষে তারা খাচ্ছে, তাদেরকে কেউ এমনি ডেকে এনে তারা করছে দেখে। তার নিজের দোষে তারা যদি এই কথা বলে থাকে যে তোমাদের নামে কেস দেব, এটা কারো বাবার জমিদারি না যে সে বলে আসবে আর বলবে যে আমরা কেস দিয়ে দেবো, এটা হতে পারে না। কেস যদি কেউ অপরাধ করে তার নামে কেস হবে, মামলা হবে। যে অপরাধ এখন করেছে তার মামলা হয়েছে, তাকে পুলিশ ধরেছে, তার বিচার নিশ্চিত করতে হবে, এইটাই এখন দাবি। অন্য কোনো কথা নাগরিকরাও শুনবে না, আমরাও শোনার জায়গা থেকে। আমরা মনে করি এই যে ভিন্ন একটা অপরাধ হয়েছে, সেই অপরাধীর শাস্তি, এইটা আমরা প্রথম অপরাধী খুঁজে বের করা হবে। আমাদের একটু